আমাদের বাড়ি থেকে একটু দূরেই রথের মেলা হয়, তাই ভাবলাম একটু ঘুরেই আসা যাক। তো রেডি হয়ে আমি, মা আর বোন বেরিয়ে পড়ি। সবচেয়ে প্রথমে আমরা যাই মন্দির দর্শন করতে। দেন 3বার মন্দিরের চারপাশে পাক মারার পর আমার বোন বলে চল আরও 5 পাক মারি। তো ওর কথা আর ওর এক্সিস্টেন্সকে ইগনোর করে আমরা দোকানগুলোর দিকে এগোই। টু বি অনেস্ট, আমার না এখন বাটি, চামচ, জার এইগুলোই বেশি ভাল লাগে। আমি বেশি ম্যাচিওর হয়ে যাচ্ছি না তো, কি জানি। যাই হোক, এই পুচকি টিফিন বাটিটা নিয়ে আমার মা বলছে যে এটাতে তোকে টিফিন বানিয়ে দেবো। কি দরকার? না দিলেও তো হয়, এইটুকু কষ্টই বা করার কি দরকার? দেন আমরা গয়নার দোকানে গেলে মা বলছে এটা কিভাবে লাগায় বলতো। আর অন্যদিকে দোকানের মালিক আমাদের দিকে কটমট করে তাকিয়ে আছে। আর এই সব ফাজলামি দেখে আমি একটা চাকু তুলে বললাম, এবার যদি তুমি না থামো তবে এই চাকু আর তোমার গলা একদম আড়পাড়। তো এই ধমক শুনে কাজ হয়েছে হয়তো, আর বেশি কিছু করেনি। যাই হোক, একটা দোকানের সামনে দিয়ে যাচ্ছিলামই, তখন আমি এটা দেখতে পাই। ছোটবেলায় মা পরিয়ে দিতে, বাট খুলতে গিয়ে দেখি জনমেরটাই। তো অনেক কষ্টে একটু খুলে দেখলাম, অ্যান্ড এটা না আমি ফার্স্টে লিপ গ্লস ভেবেছি সত্যি, তারপর আমি জানতে পারলাম না এটা তো পেন। ভাই সেই ইমাজিনেশন। তো এতক্ষণ তো আমি মায়ের কথা বলছিলাম, আমার বোনও কিন্তু কিছু কম যায় না। ও স্ট্রেস বল এমন চেপেছে, বল আর দোকানদার দুজনেরই স্ট্রেস হয়ে গেছে। শেষমেশ দোকানদার তো বলেই ফেললো, দিদি তোমার স্ট্রেস দূর করার চক্করে না আমার স্ট্রেস বেড়ে যাবে, ভাবো। যাই হোক, এরপর আমি আর রিক্স না নিয়ে ওকে একটা গোলা খাইয়ে আর আমরা আইসক্রিম খেয়ে বাড়ি ফিরি। তো এবার যখন বাড়ি চলেই এসেছি, তো তোমাদের দেখিয়ে দিই যে মেলা থেকে আমি কী কী কিনলাম। তো বেশি কিছু না, প্রথমে দেখাই চুড়ি। আমার চুড়ি পরতে দারুণ লাগে। দেন দুটো হেয়ার ক্লাচার, বাই দ্য ওয়ে এই চাকুটা কিন্তু আমি সাথেই নিয়ে এসেছি, আর একটা বোল। আর আজকের জন্য আমার এই ব্লগ এখানেই সমাপ্ত হচ্ছে। চলো তোমাদের সাথে কাল দেখা হবে।